গুড মর্নিং বন্ধুরা। এই দেখো সকাল সকাল আমাদের চার্লির কাণ্ড দেখো। আজকে মঙ্গলবার আর সকাল সকাল ও শুরু করে দিয়েছে দুষ্টুমি। হ্যাঁ, তুই কি মগ দিবি না? কি করছিস তুই? মগ দিবি না তুই আমাদেরকে? দিয়ে দে চার্লি। কি করি মগ নিয়ে? তুই মগ নিয়ে কি চান করতে যাবি রাত্রিবেলায়? দে মগ, দে মগ, দে দাও মগ, দাও মগ, দাও দাও মগটা ছাড়ো। তুমি কি চান করবে না এই মগ নিয়ে? হ্যাঁ 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 হ্যাঁ। এ বাবা, মগ নিয়ে নিয়েছে। দাও মগ, দাও 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 দাও। ওই দেখো মগ নিয়েও বসে থাকবে। কারোর শীতকালে চান করতে ইচ্ছা করে না, ওর চান করতে ইচ্ছা করেছে মগ নিয়ে। কেন ভাঙলি মগ? হ্যাঁ, দুষ্টুমি করছিস কেন? হ্যাঁ, কিনে আনবি, বাজারে গিয়ে কিনে আনবি মগ একটা? আনবি কি? হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তোমরা হয়তো দেখছো আমি প্রচণ্ড ঘেমে গেছি। তো আর আমার নিউ ইয়ার রেজলিউশন যেটা বলে, তো সেটা হলো আমার বেলি ফ্যাট কমানোর। কেননা আমার হাইট হিসাবে, ফিগার হিসাবে আমার সমস্ত ফ্যাট শুধু বেলিতে রয়েছে। কেননা আমার বাকি সবই ঠিকঠাক প্রপার ওয়েতে রয়েছে, জাস্ট আমার বেলি ফ্যাটটা প্রচণ্ড বেশি। এবার তার জন্য আমি একটা নিউ ইয়ার রেজলিউশন নিয়েছি, সেটা হচ্ছে যে আমার বেলি ফ্যাটটা আমি কমাবো, এবং এটা আমার চ্যালেঞ্জ। এবার কত দিনে কমবে না কমবে সেটা আমি কিছু বলতে পারছি না। তো ফার্স্ট ডে আমি ওয়ার্কআউট স্টার্ট করেছি। তো আমি আমার যে ওয়েট, এখন প্রেজেন্ট ওয়েটটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নিলে তোমরা, আমার এখন প্রেজেন্ট ওয়েট হচ্ছে এইটা। তো আমাকে মিনিমাম 10 কিলো তো কমাতেই হবে, অ্যাটলিস্ট 5 কেজি কমাতে পারলেও আমার কাছে অনেক। ঠিক আছে, চলো টাটা। ঘুরে আসার পর থেকে অনেক কাচাকুচি জমে গেছে, অনেকগুলো। যেহেতু তোমরা তো জানোই আমাদের ওই কাজের দিদিটা আর আসছে না, আর আমরাও ওকে আর রাখছি না। তো যে যার নিজেদের কাজ নিজেরাই করে নিচ্ছি। তো দেরি না করে সমস্ত কাচাকুচির যত আইটেম আছে সব একে একে আমার হাজব্যান্ড সব সাজিয়ে নিচ্ছে, কেননা এরপর ওটা চালিয়ে নিতে হবে। তো এই দেখো, এই সব আমরা সব জামা কাপড় যত পরেছিলাম ওখানে, যত রকম হয়েছে পরা, সব কিছু কাচাকুচিতে দিয়ে দিচ্ছি, কেননা আর তো সময় হবে না, অনেক কাজ পেন্ডিং থেকে যাবে, সেই জন্য একে একে করে নিচ্ছি টপাটপ। আর এই দিকে আমাদের চার্লিকে দেখো, আমার শাড়ি পরে কোণে বউ সেজে বসে রয়েছে। কি দুষ্টামি করে দেখেছো তোমরা? সব সময় দুষ্টামি। এই ফাঁকে আমি চার্লির চিকেনটাও আমি ডিফ্রস্ট করে নিলাম, কেননা একসাথে দুবারেরই চিকেনটা আমি একবারে বানিয়ে নেব তাহলে।
তো এখানে আমার মাসি বসে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আজকে মাসি আবার চলে যাবে, বোন আসবে, বোনকেও দেখাবো, সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। এই সবার আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। এদিকে দেখো মা সব কাজকর্ম মোটামুটি গুছিয়েই ফেলছে। এদিকে দেখো আরেকজনকে উঠে গেছে টেবিলে। আমাদের এখনো লাগেজপত্র গোছানো হয়নি, মানে লাগেজপত্র থেকে সব জিনিস বেরিয়ে গেছে। এই দেখো সব ব্যাগ ট্যাগগুলো এখানে রাখা আছে। ওকে বললাম একটু তুলে দিতে, কেননা এইগুলো আবার আমি তুলতে পারি না ঠিকঠাক করে ওপরে। তো যাই হোক, তো এখন কাজকর্ম স্টার্ট করব আমরা। এই দেখো এখানে মা আলুগুলো কেটে দিয়েছে, আমি আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে সকাল থেকে আমি একদম তোমাদের কাছে আসার সময় পাইনি। এই দেখো তার মধ্যে চার্লি মহারাজ আমাদের কি করছে দেখো, চিকেন হবে বলে। তো আজকে আমি সকাল থেকে একদমই আসতে সময় পাইনি। আমাদের ক্রিসমাসের কেক খাওয়া হয়েছে, সকালে একটু চা খাওয়া হয়েছে, তারপরে খেয়েটেই আমরা কাজে লেগে পড়েছি, কেন প্রচুর কাজ ছিল। কালকে ঘুরে এসেছি, প্রচুর জামা কাপড় অনেক কিছু ছিল, তো সেইগুলো আমি সবই কাচাকুচিতে তো দিয়েই দিলাম। তো এবার আমি রান্নাতে চলে আসবো, এখন ঝটঝট করে রান্নাটা শুরু করে দেবো, কেননা আবার একটু পরে বোন চলে আসবে, একটু সময় না কাটালে সবার সাথে ভালোও লাগে না। তো তোমরা দেখতে থাকো আজকের দিনটাতে কি কি আমি করছি। কি হয়েছে রাগ কেন? এত রাগ কিসের? ছাড়ো। বন্ধুরা, আজকে তো ভেবেছিলাম ওই চিকেন কষা আর বাসন্তী পোলাও করব, কিন্তু কাজ করতে করতে দেখি 12টা 15 বেজে গেছে। তো এত বেলা হয়ে গেছে, তাই বাসন্তী পোলাওটা আর করছি না, প্লেন ভাত করে নেব। মা বলল যে ফালতু আর বাসন্তী পোলাও ঝামেলা রেখে লাভ নেই, আর সাথে করে নেব চিকেন কষাটা করে নেব। ব্যাস, করে নিলে আজকের জন্য আমার দুপুরের খাওয়া দাওয়া রেডি। ব্যাস চলো। আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি কড়া করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এদিকে আমি তেলে গোটা গরম মশলা, মানে দারচিনি, একটা লবঙ্গ, 2টো এলাচ, একটু ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখো পেঁয়াজগুলোকে এখন আমি বেশ সুন্দর লালচে করে ভেজে নেব। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার দেবো একটু হলুদ গুঁড়ো। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আমি পুরো ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আরো ভাজা হবে, সুন্দর লালচে হয়ে যাবে। কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দেখো মশলাটা পুরো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। হাতাটা দেখো তো, ওই ইয়েতে রেখেছি মনে হয়, ডাইনিং টেবিলে। মশলাটা ভালো করে কষে গেছিল, তাই আমি চিকেনগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে এবার এটাকে কষতে দেব। তো বন্ধুরা, মাংসটা আমার প্রায় কষা হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আলুগুলো দিয়ে গ্রেভি করে, ঘন গ্রেভি করে নামাবো। এই কারণে বেশি ঝোলঝোলও করবো না, কেননা এটা আবার ওই সন্ধ্যেবেলা আমাদের কড়াইশুঁটির কচুরি হবে, ওই দিয়েও খাওয়া হবে। ভাতেও ভালো লাগবে, কচুরির সাথেও ভালো লাগবে। এই দেখো আমার বোন চলে এসছে। ফ্রন্ট ক্যামেরাতেই আছে, তুই বল না। ফ্রন্টে নেই, আমি বলছি। হ্যালো এভরিওয়ান, আমার দিদি নতুন চ্যানেল খুলেছে, সবাইকে আমি রিকোয়েস্ট করছি ও চ্যানেলটাকে ফলো করার জন্য।
আর সবাই আমাকেও এরপরে দেখতে পারবে, আমি ওর ব্লগে আসবো। এই হচ্ছে আমার বোন যে চলে এসছে আজকে। মাসি আজকে তো চলে যাবে, ওই জন্য ও চলে এসছে মাসিকে নিতে। আজকে দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া হবে। চলো দেখতে থাকো। মনটা খুবই খারাপ, কথা আর বলতে ইচ্ছা করছে না। দেখো চার্লিও মন খারাপ করে বসে রয়েছে, কেননা ওদিকে মাসি বোনও চলে গেছে, এদিকে আমার বড়ও চলে গেছে মালদায়, সবাই বেরিয়ে গেছে, ঘর পুরো ফাঁকা। তাই চার্লিও দেখো পড়ে পড়ে শুয়ে রয়েছে, আর আমারও মনটা খুবই খারাপ, আমারও ভাল লাগছে না। কি আর করা যাবে, যাই হোক এখানেই আমি ব্লগটা আজকের মতন শেষ করছি। চলো গুড নাইট, আবার পরের দিন নতুন ব্লগের সাথে দেখা হবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের জন্য টাটা, গুড নাইট।